হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো 3929 যে মামলা চলছিল প্রাইমারি টেট নিয়ে, 2014 সালে প্রাইমারি টেট পরীক্ষার পর 2020 সালে নোটিফিকেশান বেরোয় এবং সেই রিক্রুটমেন্ট 2021 যে হয়, যার ভ্যাকান্সি ছিল 16,500। তো সেই নিয়োগ প্রক্রিয়া থেকে যে প্রার্থীরা আর কি বঞ্চিত ছিলেন, অভিযোগ আছে যে প্রাইমারি বোর্ড, বা অভিযোগ না, এটা সত্য কথা, যে সম্পূর্ণ কিন্তু রিক্রুটমেন্ট সেই সময় করেনি। এইগুলো আরটিআইতে জেনেছে যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা ওই সময় দিয়েছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন। সম্পূর্ণ ভ্যাকান্সিতে নিয়োগ করেনি যে প্রাইমারি বোর্ড তারা। তো 3929 যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিগুলোই কিন্তু আর কি খালি ছিল, তার জন্য কেসের কিন্তু নাম হয়েছে 3929, কিন্তু কেসের নাম্বার নয়। ফলে প্রথমত এই কেস যারা আর কি বঞ্চিত ছিল তাদের পক্ষ থেকে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যায়। তার পরবর্তীতে সেটি যখন পিটিশনারদের তরফে আসে তখন সেটি আবার ডিভিশন বেঞ্চে যায়। সেখান থেকেও পিটিশনারদের তরফে যখন কেসের রায় আসে তখন কিন্তু আবার প্রাইমারি বোর্ড সুপ্রিম কোর্টে যায় তাদের। কিন্তু তারপরে কেসটির কিন্তু সেইভাবে কোনো শুনানি হচ্ছিল না। তো গতকাল 2 তারিখে কিন্তু কেসটি শুনানি হয়। যে সমস্ত বেঞ্চে যে সমস্ত আর কি জাজরা ছিলেন, অনারেবল জাস্টিস ছিলেন মিস্টার ঋষিকেশ রয় এবং সতীশচন্দ্র শর্মা মহাশয়। তো মামলাটির যে 102 নম্বরে লিস্টেড হয়েছিল, তো ডায়েরি নাম্বার ছিল 3885 2022, যে 2022 সালে লিস্টেড হয়েছিল আলী হাসান ভার্সেস ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ড। তো এর সাথে আরও 2টি মামলা লিস্টেড ছিল, 39305 2022 সাদেক বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং আরেকটি ছিল 39325 2023, যেটা ছিল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন, যেটা তার সাথে আলী হাসান মণ্ডল। তো সিঙ্গেল বেঞ্চের রায় দেন নিয়োগের পক্ষে। প্রথমত তারা বলেছিলেন যে নিয়োগ করাতে হবে। ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিলেন মেধার তালিকা, অর্থাৎ শুধু যারা পিটিশনার ছিলেন তাদের কিন্তু রিক্রুটমেন্ট দিলে হবে না, অর্থাৎ তাদেরকে চাকরি দিলে হবে না। পুরো 3929 যে ভ্যাকান্সি ছিল সেখানে তাদের মেধার ভিত্তিতে, অর্থাৎ আবার নতুন করে একটা প্যানেল করতে হবে তাদের জন্য, এবং সেই প্যানেলের ভিত্তিতে, নাম্বারের ভিত্তিতে সেই রিক্রুটমেন্ট কিন্তু করতে হবে। যারা রিক্রুটমেন্টে ওই সময় অংশ নিয়েছিলেন তাদেরকে সবাইকে সুযোগ দিতে হবে যারা বঞ্চিত ছিলেন। এই রায়কে চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড সুপ্রিম কোর্টে যায়, এবং পিটিশনার সুপ্রিম কোর্টে যাওয়ার পরে কিন্তু এই শুনানি আজকে হয়েছে। তো পিটিশনারদের তরফে যে উকিল ছিলেন তিনি সম্পূর্ণভাবে একটি আপত্তি জানান যে এখন নতুন করে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যে সমস্ত আর কি পিটিশনাররা ছিলেন না, তারা এক্সট্রা এখন সুযোগ নেওয়ার জন্য তারা কিনা নতুন করে সুপ্রিম কোর্টে আসছে পিটিশনার হিসেবে এই মামলার সাথে যুক্ত হতে। তো পর্ষদের তরফে কী জানানো হয়েছে যে 3929 মামলা 2014 পাশের ক্যান্ডিডেটরা শুধু যদি এই রিক্রুটমেন্ট হয় সেখানে অংশ নিতে পারবেন যারা 2020-21 সালে যে ভ্যাকান্সি ছিল 16,500 রিক্রুটমেন্টে অংশ নিয়েছিলেন। অন্য কেউ কিন্তু, অর্থাৎ অন্যান্য রিক্রুটমেন্ট বা তারপরে যে সমস্ত টেটগুলি হয়েছে সেই টেটের ভ্যাকান্সি বা যারা আর কি অংশ নিয়েছে তারা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশ নিতে পারবে না এই 3929 ভ্যাকান্সিতে। তো নতুন করে পিটিশনারদের এই মামলার সাথে যুক্ত করা যাবে না, এরকমটা বিশেষভাবে তারা আবেদন করেছেন। তো এই আর কি ঘটনা হয়েছে। তারপরে জজ সাহেব যে নির্দেশ দিয়েছেন যে তো সম্পূর্ণ আর কি তথ্য বিশ্লেষণ হবে পরবর্তী যে ডেট আছে সেখানে। তো তিনি পরবর্তী যে ডেটটি দিয়েছেন সেটি কিন্তু পরবর্তী যে নেক্সট বুধবার আসবে সেই দিন। তো পরবর্তী শুনানির ডেট হয়েছে এই 3929 মামলার। এই 3929 মামলার কিন্তু পরবর্তী ডেট দিয়েছে আর কি নেক্সট বুধবার। তো যারা আর কি 3929 মামলার সাথে যুক্ত আছে তাদের জন্য একটি বিশেষ সুখবর, কেননা এই মামলাটি খুব শীঘ্রই আর কি সুরা আসতে চলেছে। খুব শীঘ্রই এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে। তার জন্য কিন্তু মাননীয় বিচারপতি নেক্সট বুধবারই এই মামলার পরবর্তী ডেট দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে লাইক করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে রেখো। থ্যাংক ইউ।